অনেক তো হলো গেম প্লে, আজ না হয় গেম প্লেটাকে একটা পাশে রাখো আর আমার সাথে ফিরে চলো 3 বছর পেছনে। কখনো ভেবেছো এই গেমটা যখন প্রথম এসেছিল তখন কেমন ছিল? কেমন ছিল এই গেমটার লবি, কেমন ছিল এই গেমটার ম্যাপ, কিভাবে দৌড়াইতে হতো, কিভাবে বসতে হতো, কিভাবে ইনিমিদের মারতে হতো, কখনো ভেবে দেখেছো? তাই আমি আজ তোমাদের 3 বছর পুরনো একটা গেম প্লে দেখাবো, যেটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আমাদের এই গেমটা যখন প্রথম এসেছিল তখন কেমন ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের মনে এই কথাটা আসবে না যে এই 10টা মিনিট আমি এই ভিডিওটা দেখে লস করে ফেললাম। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রথম থেকে শুরু করা যাক। আমাদের এই সময়ের ভোলটা যেমন আর সেই সময় দেখো ভোল অর্থাৎ যেখান থেকে জামা কাপড় নিতে হতো সেই জায়গাটা আসলে কেমন ছিল। অনেকটা মজার ছিল তাই না? মাত্র 3টে অপশান ছিল, কাস্টমাইজ, লুট আউট আর একটা কী যেন। তো এইখানে দেখো ম্যাচটা স্টার্ট করে দেওয়া হলো, ম্যাচটা স্টার্ট করে দিল আর লবি চলে আসলো। দেখো এইখানে একটা জিনিস নোটিস করো তোমরা, এখনকার লবি আমাদের মাত্র 33 সেকেন্ড থাকে অর্থাৎ 33 সেকেন্ড থাকে, আর সেই সময় কিন্তু পুরোপুরি 1 মিনিট থাকতো লবিটা। দেখো যেখানে এখন আমাদের 30 সেকেন্ডে বোরিং ফিল করি সেখানে আগে 1 মিনিট থাকতো, আর আগে কিন্তু 50টা এনিমি নামতো না, আগে মাত্র 40টা এনিমি একটা ম্যাচে কিন্তু নামানো হতো। আর এখানে কোনো লেদার বোর্ডও কিন্তু ছিল না, এখন যেমন দেখা যায় কে 1 নম্বর রয়েছে কে 2 নম্বর রয়েছে, ওটা কিন্তু তখন দেখা যেত না। দেখো প্লেন চলে এসেছে আর প্লেনটা কতটা দূর থেকে দেখা যেত আর ছোটো দেখা যেত। আর ম্যাপটার দিকে একবার দেখো, একটা সাইড এখনও খুলিনি, মানে ওপেনই করা হয়নি ম্যাপটার, ঠিক আছে? কতটা মজার বিষয় ছিল। দেখো ম্যাপের একটা সাইড এখনও খুলিনি আর এইখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না। আর এই সাইডটা কিন্তু হ্যাঙ্গার ছিল। দেখো এই পাশে না অবজারভেটরি আছে, না তোমার গ্র্যাবয়ার্ড আছে, না শিপয়ার্ড আছে, কিচ্ছু নেই, খালি এখানে হ্যাঙ্গারটাই ভালোভাবে চোখে পড়তেছে। কতটা অদ্ভুত ছিল না ফ্রি ফায়ার প্রথম দিকটা? বেশ মজার। আর এই সময় নামার স্টাইলটা না আমার সব থেকে বেশি ভালো লাগতো। দেখো একটা M1040 পেয়ে গেল আর এই দেখো একটা 2 লেভেলের হেলমেট পেয়ে গিয়েছে। দেখো এই সময় হেলমেটটা যেমন ছিল না এখনও কিন্তু ঠিক তেমনই আছে, অর্থাৎ হেলমেটের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি, ঠিক আছে? হেলমেটের কোনো রকম পরিবর্তন করা নাই। সেই সময় 200 HP ছিল, এখনও 200 HP। ও একটা AK-47 পেয়ে গিয়েছে। আর একটা জিনিস দেখো যে আমাদের পিছনে যে ব্যাকপ্যাক না, এই ব্যাকপ্যাকগুলোর কোনো পরিবর্তন হয়নি। দেখো 1 লেভেলের ব্যাক কিন্তু এখনও এমন। আরেকটা জিনিস দেখো, দেখো জুম করলে না একটা রেড ডট দেখাচ্ছে, মনে হচ্ছে ইনিমির গায়ে নিয়েছে, আসলে না, এই রেড ডটটা জুম করলেই দেখো তার ইনিমির গায়ে নিয়েছে। এটা কিভাবে বোঝা যেত? দেখো ইনিমির যখনই গায়ে নিয়ে নেবে তখন একটা ওই রেড ডটটার চারিপাশে 4টে দাগ আসবে, ওই দেখো দাগ এসেছে আর কিন্তু ড্যামেজ পড়ছে। আর দেখো ভাই একে কিন্তু সেই সময় থেকে জোস ছিল, 30 করে ড্যামেজ দিচ্ছিল একেতে। ভাই মানে সেই সময় থেকেই কিন্তু ওপি লেভেলের ছিল। দেখো আর একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে কিল করলে কেমন একটা এখানে ছোট্ট করে একটা কঙ্কালের মাথা উঠতো, তাইলে বোঝা যেত যে একটা কিল হয়ে গিয়েছে। মানে পুরো জোস ছিল কিন্তু এই সময়টা। আর একটা জিনিস দেখো, এর দৌড়ানোর স্টাইলটা সব থেকে হাস্যকর আর মজার ছিল, কেমন একটা থপাত করে দৌড়াচ্ছে। তোমরা যদি নন্টে ফন্টে দেখো না তাহলে কেলটুদার কথা মনে করো। দেখো কেলটুদাও কিন্তু ঠিক এইভাবে দৌড়তো, মানে তিরিং বিরিং করে লাফাতে। মানে কি বলবো আমি, বেশ মজার ছিল কিন্তু এই সময়টা। দেখো 3 লেভেল একটা হেলমেটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই ভাই এটা আরেকবার দেখি, চলো। দেখো গান চেঞ্জ করার স্টাইলটা, ও মাই গুডনেস। দেখো লোড করা স্টাইল প্লাস গান চেঞ্জ করার স্টাইলটা কিন্তু পুরো ওপি লেভেলের ছিল, মানে জুস লেভেলের একটা অ্যানিমেশন ছিল এটা। তো দেখো এখন চলো একটু গাড়ি চালানো দেখে আসি। চলো গাড়িতে উঠে গেল। এবার দেখো আরে এই জিনিসটা খেয়াল করো, দেখো উদ্রখাদ্রের মধ্যে দিয়ে গেলে না গাড়িটা কাঁপতো আগে, দেখেছো? এটা কিন্তু এখন আর হয় না, এখন উদ্রখাদ্রের মধ্যে দিয়ে গেলে গাড়িটা কিন্তু আর কাঁপে না। দেখো এটা কিন্তু হ্যাঙ্গারের পাশের সাইড, যেটা
অফিস নামে ছিল আগে, কিন্তু এখন কিন্তু এই জায়গাটা নেই, এটা পুরোটুকুই কিন্তু হ্যাঙ্গারের আন্ডারে চলে গিয়েছে, হ্যাঁ না? দেখো এই জায়গাটা তোমরা চিনতে পারছো? জানি তোমরা হয়তো চিনতে পারছো না, দেখো আমি তোমাদের চিনিয়ে দিচ্ছি। এই জায়গাটা, এই রোডটা দিয়ে আমাদের অবজারভেটরিতে যাওয়া লাগে। দেখো এই সোজা এই রোডটা দিয়ে যেতে হয়। এইবার দেখো যে পাহাড়, ওই পাহাড়ের উপর দিয়ে কিন্তু একটা রাস্তা চলে যায়, যেই রাস্তাটা ধরে আমরা অবজারভেটরিতে চলে যেতে পারতাম, যেইগুলো এই সময়ে স্বপ্ন বা কল্পনা ছিল, কিছুই ছিল না। ও ভাই দেখো, সেই সময় থেকেই সারভাইভ করা পাবলিক কিন্তু ছিল, দেখো ওই টাওয়ারের উপরে উঠে সারভাইভ করছে, মানে ও ভাই মানে একটু এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি, দেখো সারভাইভ করছিল। দেখো এই জায়গাটা তোমরা চিনতে পারছো? সামনের যে জায়গাটা, যেটা এখন র্যানকা নাম, সেটার কিন্তু বর্তমান নাম হচ্ছে গ্রাভইয়ার্ড অবজারভেটরি শিপইয়ার্ড। আর এটা কিন্তু গ্রাভইয়ার্ড থেকে বিমা শক্তি যাওয়ার রাস্তা, শর্টকাট রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ কিন্তু বিমা শক্তি যেতাম। দেখো সেই জায়গাটা কিরাম। আর তোমরা কোটালি স্টোয়ারটা দেখো, এই জায়গাটার কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। এটা হচ্ছে বিমা শক্তির যে একটা কলম আছে তার নিচে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার খুব একটা পরিবর্তন নেই। দেখো এখানে কিন্তু অনেকগুলো ঘর বাড়ি রয়েছে, বেশ ভালোই কিন্তু। আর একটা জিনিস লক্ষ্য করো, যেটা শুনলে তোমাদের অদ্ভুত লাগবে, সেখানে দেখো আগেও কিন্তু 2-3টা করে গান নেওয়া যেত, কিন্তু গানগুলো কিভাবে সুইচ করতে হতো দেখেছো? গানের পাশে যে তীর চিহ্নগুলো রয়েছে, এরপরে ক্লিক করে করে তোমাদের গান সুইচ করতে হতো। মানে বুঝতে পারছো গান সুইচ করাটা আগে কতটা চ্যালেঞ্জিং ছিল বা কতটা কষ্টের ছিল। যদি হাতে ঘুষি নিয়ে আসতে হতো তাহলে কতটা কষ্ট করতে হতো। তো বন্ধুরা, এই সময়টা না ফ্রি ফায়ারে গোল্ডেন মোমেন্ট বলা হয় বা স্বর্ণালী সময় বলা হয়। কেন জানো তো? কারণ এই সময় না ছিল কোনো ক্যারেক্টার স্কিল, না ছিল কোনো গান স্কিল। শুধুমাত্র যেই মানুষটার মধ্যে স্কিল ছিল, যেই মানুষটা ভালো পারতো, সেই মানুষটাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতো আর গেমে জিতেও যেত। এখন বর্তমান কি হয়, এখন অনেক প্লেয়ারদের টাকার অভাবে কিন্তু ভালো গান স্কিল নিতে পারে না বা ভালো ক্যারেক্টার স্কিল নিতে পারে না। তখন কি হয়, একটা নর্মাল প্লেয়ারের কাছে যদি এই ভালো গান স্কিল আর ক্যারেক্টার স্কিল থাকে, তখন কিন্তু সে ইজিলি মারা খেয়ে যায়। তো দেখো সেই সময়টা না টাকার উপরে কিন্তু নির্ভর ছিল না এই ফ্রি ফায়ারটা, শুধুমাত্র স্কিলের উপর নির্ভর ছিল। আর হ্যাকারের কথা তো চিন্তাই করা যায় না। এইটাই ছিল ফ্রি ফায়ারের গোল্ডেন মোমেন্ট। কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, এটাই ছিল সেই ফ্রি ফায়ার সেই সময়টা, যখন না ছিল হ্যাকার, না ছিল ডায়মন্ড অভাব, না ছিল ক্যারেক্টার স্কিল, না ছিল কোনো গান স্কিল। যেই প্লেয়ারটার যোগ্যতা ছিল সেই প্লেয়ারটাই জিততো। আর দেখো মাত্র 2 জন এনিমি অ্যালাইভ, অর্থাৎ আর একটা এনিমি আছে, তার মানে বুয়ার খুব কাছাকাছি চলে এসেছে। দেখা যাক। ও ভাই জোনে কি লেভেলের ড্যামেজটা দিচ্ছিল। আর আরে কি রে, ও ভাই এলিমিনেট হয়ে গিয়েছে। তো দেখো না, হয়ে গেল না বু 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 ইয়া। বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই ছিল। তুমি যদি একজন ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমার ভালো লেগেছে। আর সেই ভালো লাগার স্থান থেকে একটা লাইক কিন্তু আমার পাওনা হয়েই যায়। তাই তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে ফেলো, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি তুমি চাও তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা দেখাতে, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিয়ে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন করে নিও। তো আজকে আমি বিদায় নিচ্ছি 12 লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যেই মানুষগুলো ভালো আছে তাদেরকেও ভালো রেখো। টাটা, বাই বাই।